গুড মর্নিং, হ্যাভ এ গুড ডে। তারাপীঠে আজ তৃতীয় দিন। তো এখন একটু বেরিয়েছি, সকালবেলা হয়েছে। আমরা যে হোটেলে আছি সেই হোটেলটাতে এখন বাস পার্টি ঢুকেছে। অনেক মানুষের ভিড় হয়েছে, এবার আমাদের চেক আউট করে রুম ছেড়ে দিতে হবে। এবার আমরা যাব হচ্ছে রামপুরহাটে। তো সকাল হয়েছে, এবার একটু চাটা খাই, তাহলে মাইন্ডটা ফ্রেশ হবে না। চলো আগে চাটা খাই, তারপরে আমরা ব্রেকফাস্ট করব, তারপর ব্যাগ ট্যাগ বিছানো হয়ে গেছে, তারপরে আমরা বেরিয়ে যাব। এই হচ্ছে আপাতত আজকে টাইম শিডিউল, মানে আজকে বাড়ি ফেরাটা। এই হচ্ছে আমাদের হোটেল গুরুকুল, মানে তেমাথার মোড় হচ্ছে এটা। এখন এখানটাতে এসেছি চা খেতে। চা নিয়েছে হচ্ছে 10 টাকা। মোটামুটি ভালো টেস্ট, খুব বিশাল আহামরি কিছু নয়। মন্দিরের সামনের গুলো আলাদা টেস্ট, মানে দারুণ টেস্ট, কিন্তু এটা তুলনামূলক অনেকটাই অ্যাভারেজ মোটামুটি। সকালের আবহাওয়া বেশ ভালো, হালকা রোদ উঠেছে, মেঘলা ওয়েদার, সব মিলিয়ে তারাপীঠটা বেশ জমে যাচ্ছে। এখন তারাপীঠের মেইন যে রাস্তাটা আছে, মানুষ যেখানটা দিয়ে হেঁটে হেঁটে যায়, সেই হেঁটে যাওয়ার রাস্তা দিয়েই যাচ্ছি। বেশ ভালোই লাগছে, বেশ অনেক কটা দোকান খুলেছে। কালকে এসে সকালবেলার দিকে দেখলাম যেটা, যে খুব বেশি দোকান সকালবেলার দিকে খোলেনি, রাত্রেবেলার দিকে সব দোকান খুলেছে। কিন্তু আজকে মঙ্গলবার, সকালবেলার দিকে প্রত্যেকটা দোকান খুলেছে, বেশ ভিড় আছে। মানুষজন বেশ কেনাকাটায় ব্যস্ত। তবে শ্মশানটা দেখা হয়নি, একবার শ্মশানের দিকটা গেলে হবে। কালকে নিয়েছিলাম আলুর পরোটা, তো আজকেও নিচ্ছি আলুর পরোটা, কারণ আলুর পরোটাটা খেতে এখানে বেশ ভালো লাগলো। ওই জন্য ভাবলাম, কালকেও খেয়েছি, আজকেও একটু ট্রাই করা যাক। যখন আসি আমি এখান থেকে খাই, বেশ ভালো লাগে। এই যে হোটেল বিনাপানি ডিলাক্স, তার গায়ে এই ইয়েটা, তোমার যদি কখনো আসো 30 টাকা করে দাম নেই, বেশ আউটস্ট্যান্ডিং টেস্ট। তো অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এই হচ্ছে তারাপীঠের মহা শ্মশান। তো এটাতে বহুবার যাওয়া হয়েছে, এখন আর খুব একটা মুড লাগছে না যাওয়ার জন্য। তো মানে দেখার মতন আর বিশেষ কিছু নেই, সন্ধ্যাবেলার দিকে আসলে তাও একটু দেখার মতন থাকে। তো এই হচ্ছে সেই সুন্দর, আর এখানে পঞ্চমুণ্ডের আসন আছে। যাই হোক, এটুকুই দেখার। আর এখানটাতে বহু ছবি তোলে, বাঘটাগ আছে। চলো এবার আমরা রুমে যাওয়ার জন্য তৈরি, এবার বেরোতে হবে, তাড়াতাড়ি বেরিয়ে যাই। হোটেল মালিক চেল্লাচ্ছে, বলছে তোমরা এবার এসো, ব্যাগ ট্যাগ গুছাও। এখন বিছানা হয়ে গেছে অলরেডি, গিয়ে শুধু বেরিয়ে যেতে হবে, ব্যাস ব্যাস। ভ্রমণ হয়ে গেল, এই সবে আমরা হোটেল চেক আউট করলাম। এবার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। টোটো দেখা হয়ে গেছে, এটা দিয়ে এবার বাড়ি যেতে হবে, চলে যাওয়া যায়। অবশেষে বাড়ি পৌঁছানোর পালা। এই তারাপীঠের যে মেন গেট, এটা দিয়ে ঠাকুর দর্শন করে এটা পেরিয়ে চলে যাচ্ছি এখন। আর আজকে এই জলের স্রোত বেশ ভালো ছিল। আগের বারে যখন এসেছিলাম আমরা ওই দিকটাতে দিয়ে গিয়েছিলাম, একবার যাওয়া যায়, একটা রাস্তা আছে। সবেমাত্র রামপুরহাট স্টেশনে আসলাম, মানে জাস্ট ঢুকলাম, এখন কিন্তু স্টেশন অব্দি পৌঁছাতে পারিনি। এবার টিকিট কাটতে হবে, চালু টিকিটেই চলে যাব। আর এই ট্রেনটা রামপুরহাট থেকে ছাড়বে মাতারাই। 30 মিনিট আগে আসবো, হয়তো বসার জায়গা পাবো। তাড়াতাড়ি আসার পরেও কোনো ফায়দা হলো না, লোক ভর্তি। কি আর করা যাবে, চলো জয় জয় তারা বলেই যেতে হবে। এইমাত্র বর্ধমান নামলাম, বর্ধমান থেকে এবার আমাকে যেতে হবে আমার নিজের স্টেশন দেখি। খবর হয়ে গেছে 3 নম্বরে ট্রেনটা বেরো বলছে, আবার এসকেলেটর ধরে ওপারে যেতে হবে। এখন দাঁড়িয়ে আছি 4 নম্বর প্ল্যাটফর্ম। তো ওই প্ল্যাটফর্মে যাওয়া যাক, গিয়ে কোন ট্রেনটা, মানে এই যে যেটা দাঁড়িয়ে আছে এটাই যাবে। নিজের স্টেশনে চলেই আসলাম, এবার বাড়ি যেতে হবে। ভিডিওটা এখানেই শেষ করতে হবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। এরকম ভিডিও তোমাদের সাথে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিও। আজকের জন্য